হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নিউজ জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাথে যুক্ত থাকবেন। এবার দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিকের বিষয়ে ভিডিও করতে চলেছি আজকে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো দেখো, অনেকে কিন্তু কোশ্চেন করছে আমাকে কমেন্টে যে দাদা, আমাদের তো ডেটা ম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে, এখানে যে ডেটা থাকে, ঠিক আছে, এখানে আপনি যখন এই নাম্বারটা দেবেন, ঠিক আছে, এই নাম্বারটা দেওয়ার পরে যখন অ্যাপ্লিকেন্ট নেম দেবেন, অর্থাৎ আপনার নাম্বারটা দেবেন, তখন কিন্তু ভেরিফাই করার পর ডেটা ম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু অনেকের সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকের কিন্তু কমেন্ট করেছে এবং বেশিরভাগ কমেন্ট দেখলাম এটা নিয়েই করেছে, ঠিক আছে। যেমন এখানে দেখুন, একজনের কিন্তু এখানে কিন্তু এই যে নাম্বারটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নম্বর দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেন্ট নেম কিন্তু দেওয়া রয়েছে এবং ডেটা ম্যাচ দেখাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু এ যখন ডাউনলোড সার্টিফিকেট অর্থাৎ ডাউনলোড করতে যাচ্ছে, তখন কিন্তু দেখাচ্ছে যে ডিজিটালি কিন্তু এটি হয়নি এবং সেটা কিন্তু শো করছে না। এটা কেন হচ্ছে? দেখুন, প্রথমত বলি, আপনারা যখন ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলেন, অর্থাৎ আপনি যদি পৌরসভা থেকে করে থাকেন সেটা পৌরসভায়, বা কোনো রকম আপনি যদি বিডিও অফিসে গিয়ে করে থাকেন বিডিও অফিস, যে কোনো জায়গা থেকে হোক না কেন, আপনার হয়তো যখন করেছেন তখন আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসটা সেই সময় মানে অফিসিয়াল যখন ওয়েবসাইটে আপনি যখন অ্যাকনোলেজমেন্ট আপনাকে স্লিপ দিয়েছিল সেখান থেকে, বা আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন নিশ্চয়ই, তারপরে যখন ভেরিফিকেশনে গেছে তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়েছেন। তো সেই ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাওয়ার পরও তো আপনি কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনি হয়তো পাননি, ঠিক আছে, মানে ডেটা ম্যাচ এখানে যেহেতু হয়ে গেছে, সেহেতু ডেটা ম্যাচ অর্থাৎ আপনার যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা কিন্তু এই সার্ভারে অলরেডি আপডেট আছে, তার জন্যই কিন্তু ডেটা ম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। যেহেতু ডেটা ম্যাচ দেখাচ্ছে, এর মানে হচ্ছে গিয়ে আপনার সমস্ত তথ্য, অর্থাৎ আপনি যা যা জমা দিয়েছিলেন সেই সমস্ত তথ্য কিন্তু আপনার এই ওয়েবসাইটে কিন্তু মানে তথ্যটা জমা রাখা রয়েছে, ঠিক আছে, তার জন্য কিন্তু ডেটা ম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ আপনার নামের সাথে। এবার দেখুন, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, যে এইখানে আপনি যখন ওল্ড কাস্ট সার্টিফিকেট, এখানে দেখুন, এখানে যে আপনার এই যে সার্টিফিকেট নম্বর বা ডেট ইস্যু কবে হয়েছে, তারপরে কিন্তু একটি পেজ আসছে এবং পেজের নিচে যদি আপনাকে এরকম দেখায়, যে এরকম যদি দেখায় যে এই যে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি এখানে ওল্ড সার্টিফিকেট, বা উপরে যেই সার্টিফিকেটটা দেওয়ার পরে এই জিনিসটা যদি আপনার আসে, অর্থাৎ আপনি যেই কাস্টের এসসি হোক, ওবিসি হোক, বা ইডব্লিউ যেটাই হোক না কেন, তারপরে যদি আপনাকে টোটাল এই যে সার্টিফিকেট নম্বর, তারপর হচ্ছে গিয়ে আপনার কবে ডেট হচ্ছে গিয়ে অ্যাকনোলেজমেন্টের, সেটা কিন্তু এখানে দেওয়া থাকে। তো এগুলো যদি দেখায় তাহলে আপনার কোনো অসুবিধা নেই। দেখুন, আমি একটা কথা আপনাদের আগেও বলেছি, বারবার এক কথাই বলছি, যে এখানে বারবার কিন্তু আছে যারা 2023 অর্থাৎ 2023 সালের নভেম্বর থেকে কিন্তু ডিজিটালি যে সার্টিফিকেটটা সেটা কিন্তু হয়েছে। এবার আরেকটা কথা আসি, অনেকের কিন্তু এর আগে হাতে লেখা সার্টিফিকেট ছিল, এসসি সার্টিফিকেট হোক বা ওবিসি হোক বা এসটি সার্টিফিকেট হোক, হাতে লেখা ছিল, তারপরে যেটা ডিজিটালি মানে হয়েছে, ডিজিটালি বলতে আপনাকে কিন্তু একটা ডিজিটালি নাম্বার দিয়েছে, ঠিক আছে, সেই নাম্বারে কি হচ্ছে, আপনাকে এই জায়গাটায় আপনার নামটা শো করছে। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, যখন সার্চ করছেন তখন এই যে এখানে কিন্তু আপনার নামটা কিন্তু শো করছে, এই যে সার্টিফিকেট নং আপনি যখন মারছেন তখন এখানে শো করছে। এবং এই জায়গাটাতে একটি যে ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ যে আগে যে হাতে লেখা ছিল সেখানে উঠছে, সেটা কিন্তু ভিউ করে আপনি চাইলে দেখতে পারবেন যে হাতে লেখা কার্ডটা, তো সেটা কিন্তু ডিজিটালি এভাবে হয়েছে। দেখুন, এটার মানেই কিন্তু ডিজিটালি, ঠিক আছে, ওখান থেকে ওই ডিজিটালি যেটা আছে, আমি আপনাকে বারবার বলছি যে ওই ডিজিটালিটা কিন্তু, যে ডিজিটালটা ওখানে কিন্তু দেখাচ্ছে, সেটি কিন্তু দেখাচ্ছি। এই যে এখানে যে ডিজিটালি সার্টিফিকেটটা, এখানে এই যে ভেরিফাই করার পরে যে ডিজিটালি জিনিসটা যে দেখাচ্ছে, সেটা কিন্তু অর্থাৎ আপনার কিন্তু সেটা না হলেও চলবে, অর্থাৎ আপনি যে ম্যানুয়াল যে আপনার যে কার্ডটা আছে, ম্যানুয়াল বলতে আপনাকে যে নতুন সার্টিফিকেট নম্বরটা দিয়েছিল সেটা থাকলেই যথেষ্ট। এখন দেখুন, এটা কিন্তু নতুন করে ভেরিফাই তারা করবে, এবার কি প্রসেসে করবে বা কীরকমভাবে করবে সেটা কিন্তু কেউই জানে না। তার কারণ হচ্ছে গিয়ে স্বচ্ছতার সাথে তার করবে, তার কারণ এখানে বারবার করে বলা হচ্ছে যে 2011 সালের পরে যারা করেছেন, অর্থাৎ 2011 সালের আগে যারা করেছেন তাদের কিন্তু কোনো চিন্তা নেই, তারা কিন্তু নিশ্চিন্তে বসে থাকুন, তাদের এইসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু যারা 2011 পর করেছেন, ঠিক আছে, বিশেষ করে যারা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে বা পরে করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেগুলোর সাথে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবার ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিন্তু তারা চালাবে, সেক্ষেত্রে আপনার যদি কোনো দরকার হয় সেটা আপনাকে তারা জানাবে এবং এখানেও কিন্তু নোটিশ দেবে, যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু নোটিশ দেবে। এই ক্ষেত্রে আপনার কিছু করতে হবে না,
ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং নিশ্চিন্ত আপনি থাকুন। তো যেটুকুই আমার বলার দরকার যে আপনার যদি ডিজিটাল এখানে ভেরিফাই করার পর ডেটা ম্যাচ দেখাচ্ছে বা ডিজিটাল সার্টিফিকেট আপনার ডাউনলোড হচ্ছে না, তাহলে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, একদম আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, আপনারটা ডেটা ম্যাচ দেখাচ্ছে বলেই কিন্তু এই সার্ভারের মধ্যে আপনার কিন্তু সমস্ত ডেটাটা সংগ্রহ করা রয়েছে তাদের তরফ থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ভেরিফাই প্রসেস তারাই করবে, তারাই সব কিছু করবে, যেহেতু এটা একটা নোটিশ হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। যদি কোনো দরকার হয়, সেখানে তো আপনার ডিটেলস আছে, সেক্ষেত্রে আপনাকে যদি তারা যদি মনে করে যে ডাকবে তো ডাকতে পারে। আর যদি তারা মনে করে যে তারা নিজেদের থেকে ভেরিফাই করবে, সেটা তো তারা জানে, সেটা অফিসিয়াল দপ্তর জানে, বা কোনো রকম কোনো কিছু আপডেট হলে সেটা কিন্তু এই ওয়েবসাইটেই আপডেট হবে। তো সেই ক্ষেত্রে থেকে আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকুন এবং সুস্থ থাকুন, এবং চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।